গাইস, আমার আইডিয়া এখন বিদায় এ হালার পালা জিসান তুই মাগি মাইসা মতন করতেছিস কি জন্য কছে হ্যাঁ? তুই যাবি বিদেশে জনি সিং এর কাছে নাকি? তোর ফুটা নাই তা কি পেছন দিয়ে দেবো না সামনে দেবো তোর কোনটা? কোনো কিছু তো নাই তোর, তাহলে কেমনি কি রে? বুঝলাম না, এই রিয়াকশন দিস না ভাই, বুঝছি? এই রিয়াকশন দিস না। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে। ও আচ্ছা, তারপরে? পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে। কি কইতাম ভাই, কিছু কোয়ার নাই তো, কিছু কোয়ার নাই। টিকটকারদের কিছু কোয়ার নাই। কয়দিন পরে তোমার পেছন বেঁচে খাওয়ার লাগবে, বুঝছো? এত ভাব কইরো না, বোঝো নাই? শালা জাত মূর্খরা। টিকটকার মূর্খ হয়, তুই সেটা প্রমাণ করতিস আবারও, বুঝছিস? গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? আমি তো এমন একজন মেয়েকে বউ হিসাবে চাই যে প্রতি মাস শেষে বলবে চলো না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, কক্সবাজার লয়ে যাবি, বুঝছিস? তোরও বিজনেস, বইয়েরও লাভ, বুঝিস নাই? ঘোরাও হইলো, অন্যমন করে শাকও বেচা হইলো, বুঝিস নাই? এই কাজই করবি। তোরা তো বউ বিজনেস করবি রে কদিন পরে। সমস্যা নেই, কর, আমরা তো আছি। তোদের নিয়ে একটু লাড়াচাড়া দেবো। লাড়াচাড়া দিতে কিন্তু আমাদের খুব ভালোই লাগে, বুঝছিস? স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি, আমারে তারা নামাই দিছে। ওই ট্রেনের যাত্রীগুলা নাকি অনেক দামি। ওনারা ঠিকই করছে, বুঝছিস? তোদের মতন টিকটকার গুলারে দেশ থেকে হেডানোর দরকার। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কইতেছি ডক্টর ইউনূস স্যার, এইসব টিকটক মারানি গেরে আর টিকটকারদের, বুঝছেন, ধোলাই দিয়ে দেশটা তাড়াই দেন, বুঝছেন না? দেশটা যদি ভাবমূর্তি রক্ষা করতে চান তাহলে এদেরকে তাড়াইতে হবে, এছাড়া উপায় নাই। সেনাবাহিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই, বুঝছেন? আপনারা শুধু আগে পেছন লাল কইরা দেশ থেকে পাঠা দেন, বুঝছেন? এছাড়া উপায় নাই তো। এরা যা শুরু করছে দেশে থাকা অসম্ভব। দেশের ভাবমূর্তি যেভাবে নষ্ট করা শুরু করছে, উপায় নাই তো। এরা জেনে শুনে যা কিছু করে বেড়াইতেছে, বুঝছেন? এরা হচ্ছে টিকটক গ্যাং, বুঝেন নাই? টিকটক গ্যাং, এদেরকে উচ্ছেদ করা উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।